اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে পবিত্র রমজান মাসে যে মাস চলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা তিনটি কাজ করতে পারি, তিনটি কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ, এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল মনোবাঞ্ছা, সকল হাজতকে আল্লাহ পাক পুরো করে দেবেন। এবং শুধু তাই নয়, মৃত্যুর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত নসিব করবেন, ও ভি জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে সেই গুরুত্বপূর্ণ তিনটি কাজ কি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত বড় প্রতিদানের ঘোষণা দিয়েছেন, প্রিয় দর্শক, এর পিছনে বিরাট হিকমত আছে, রহস্য আছে। সেই হিকমত এবং রহস্যটা আমি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো প্রিয় দর্শক, এই আয়াত থেকে প্রতীয়মান হচ্ছে যে রোজা শুধু এই উম্মতের উপরে ফরজ করা হয়নি, আমাদের পূর্বে যত উম্মত এসেছে, যত নবী এসেছে, সকলের ওপর রোজা ফরজ ছিল। তবে গিনতির দিক দিয়ে, সংখ্যার দিক দিয়ে এবং কিছু বিধানের দিক দিয়ে কমও বেশি থাকতে পারে, কিন্তু রোজা ফরজ অবশ্যই ছিল প্রত্যেক উম্মতের ওপর। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ করে এই রমজান শরীফে 5টি বৈশিষ্ট্যতা দান করেছেন, 5টি মর্যাদা দান করেছেন। যে 5টি মর্যাদা, যে 5টি বৈশিষ্ট্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে কোনো উম্মতকে দান করেননি। না হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে দান করেছেন, না হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পাক প্রচুর ভালোবাসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফিরাউনের জুলুম থেকে, অত্যাচার থেকে নাজাত দিয়েছিলেন। মান্না সালওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাইয়েছিলেন, যেটা জান্নাতি খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নীল দরিয়ায় রাস্তা বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের জুলম থেকে তাদেরকে রক্ষা করেছিলেন। এত ভালোবাসতেন, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে যে 5টা বৈশিষ্ট্যতা দান করেছেন, পূর্ববর্তী কোনো উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেননি। এটাই হচ্ছে সেই রহস্য। এই হিকমতের জন্য, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মত যদি রমজান শরীফে গুরুত্বপূর্ণ 3টি কাজ করে নেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান শেষ হতে না হতেই তার জীবনের সকল মনোবাঞ্ছাকে, আশা আকাঙ্ক্ষাকে পুরো করে দেবেন। এবং মৃত্যু হলে মৃত্যুর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। প্রিয় দর্শক, সেই 5টা বৈশিষ্ট্যতার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীর জন্য রেখেছেন, আর সেটা হচ্ছে যে এই উম্মতে মুহাম্মদী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের রোজাদারদের মুখের যে দুর্গন্ধ, রোজা অবস্থায় যে গন্ধ নির্গত হয়, যে গন্ধ তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, এই গন্ধটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বারের চাইতেও বেশি সুগন্ধময়। এর অর্থ হচ্ছে যে গোটা দুনিয়াতে যত সুগন্ধিময় জিনিস আছে, গোটা দুনিয়াতে যত সুগন্ধি আছে, সমস্ত সুগন্ধিগুলোকে যদি একত্রিত করা হয়, সব মিলে যে ঘ্রাণ, যে সুগন্ধি সৃষ্টি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের রোজাদারদের মুখের ভিতর থেকে যে গন্ধটা বার হয়, এই গন্ধটা তার চাইতেও বেশি সুগন্ধময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্যতা। তো প্রিয় দর্শক, মাঝে একটা কথা বলে দিই, কোনো রোজাদারের মুখ থেকে যদি গন্ধ আপনি পান, আপনি কখনো তাকে উপেক্ষা করবেন না, তাকে কখনো ছি ছি করবেন না, আপনি তাকে দূরে সরিয়ে দেবেন না। আপনার ভালো না লাগলে আপনি সরে যাবেন, কিন্তু তাকে উপেক্ষা করবেন না, তাকে অসম্মান করবেন না। কারণ এই উম্মতের রোজাদারের মুখের দুর্গন্ধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুগন্ধিময় করেছেন। সুতরাং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয়, সেই পছন্দনীয় বস্তুকে কখনো আমাদের অধিকার নেই উপেক্ষা করা বা ছি ছি করা বা নাক ছিটকানো, এটা আমাদের অধিকার নেই। তো এটা আমরা খেয়াল রাখবো। তো প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমুদ্রে যত মাছ আছে, সমস্ত মাছ এই উম্মতের রোজাদারদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে একেবারে ইফতার পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারবেন না যে সমুদ্রে কত মাছ আছে। প্রিয় দর্শক, আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বৈশিষ্ট্য এবং মর্যাদা এই উম্মতকে দান করেছেন। প্রিয় দর্শক, সমুদ্রে কত মাছ আছে, বৈজ্ঞানিকরা এ যাবৎ পর্যন্ত যতটা তথ্য পেয়েছে, সেই তথ্য অনুযায়ী তিনারা বলছেন যে সমুদ্রের মধ্যে 20,000 প্রজাতির মাছ আছে। 20,000 প্রজাতির মাছ, চিন্তা করুন। আর এক একটা প্রজাতির মাছের সংখ্যা যদি ধরা হয়, তাহলে হাজার হাজার লাখ লাখ ছাড়িয়ে যাবে। আর 20,000 প্রজাতির মাছের সংখ্যা যদি ধরা হয়, তাহলে কোটি কোটি ছাড়িয়ে যাবে। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। গোটা পৃথিবীতে যত প্রজাতির মাছ আছে, বিজ্ঞানীরা যতটুকু সন্ধান পেয়েছে, তিনারা বলছেন টোটাল 54,000 প্রজাতির মাছ আছে। গোটা পৃথিবীতে 54,000 প্রজাতির মাছ আছে। এবার এক একটা প্রজাতির মাছের সংখ্যা হাজার হাজার লাখ লাখ। তাহলে চিন্তা করুন, বৈজ্ঞানিকরা যতটুকু সন্ধান পেয়েছে, ততটুকু তথ্য আমাদেরকে দিয়েছেন। তারা বলছে 54,000 প্রজাতির মাছ। তাহলে কোটি কোটি সহস্র কোটি মাছ এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ছোট থেকে বড়। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও মাছ সৃষ্টি করেছেন যারা সমুদ্রে থাকে, সেই মাছ এই গোটা পৃথিবীকে এক লুকমাতে খেয়ে নিতে পারবে, এমন বৃহৎ আকারের মাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় কথা বললেন। এই উম্মতের রোজাদারদের মর্যাদার কথা বলতে গিয়ে তিনি বললেন যে পৃথিবীতে যত মাছ আছে, সকলেই ইফতার পর্যন্ত তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি সহস্র কোটি মাছ এই উম্মতের রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে ইফতার পর্যন্ত। তো প্রিয় দর্শক, এ হলো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। আর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের রোজাদারদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে তিনি সাজান। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এমনিতেই সজ্জিত, ফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সাজান। তাহলে চিন্তা করতে পারছেন সেই জান্নাতকে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। কাদের জন্য? এই উম্মতের রোজাদারদের জন্য। কত সম্মান এই উম্মতের রোজাদারদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যা অন্য কোনো উম্মত এই মর্যাদা পায়নি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বর যে বৈশিষ্ট্যতা দান করেছেন, আর সেটা হচ্ছে রমজান শরীফ পড়তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বৃত্ত শয়তানকে বন্দী করে দেন।
প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, হে আদম সন্তানেরা, তোমাদের প্রধান শত্রু হচ্ছে, তোমাদের কঠোর শত্রু হচ্ছে শয়তান। ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু। এই দুর্বৃত্ত শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মদীর জন্য, এই উম্মতে মুহাম্মদীর রোজাদারদের জন্য বন্দী করে দেন, যাতে করে এই উম্মতকে প্রতারিত করতে না পারে, এই উম্মতকে ধোঁকা দিতে না পারে। তো প্রিয় দর্শক, এটা কেবলমাত্র করা হয় এই উম্মতের জন্য। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে এত ভালোবাসেন যে এই উম্মতের জন্য তিনি দুর্বৃত্ত শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে দেন। প্রিয় দর্শক, আর পঞ্চম নম্বর বৈশিষ্ট্যতা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন, অর্থাৎ রমজান মাস শেষ হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের সমস্ত রোজাদারদেরকে তিনি ক্ষমা করে দেন। তো প্রিয় দর্শক, এই হলো পাঁচটা বৈশিষ্ট্য। এই পাঁচটা বৈশিষ্ট্যতার কারণে উম্মতের রোজাদাররা যদি গুরুত্বপূর্ণ তিনটি কাজ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে তাদের সকল মনোবাঞ্ছাকে পুরো করে দেবেন এবং মৃত্যুর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান শরীফে যে তিনটি গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে করতে হবে, তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে রোজা রাখা। যেহেতু রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এটা আমাদেরকে রাখতেই হবে। এটা হচ্ছে এক নম্বর কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে, ইহতিসাবের সঙ্গে, সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পশ্চাতের সকল গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজ যদিও ফরজ নয়, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ আমাদেরকে পড়তে হবে। না পড়লে গুনাহ হবে, কাজা করতে হবে না, কিন্তু না পড়লে আপনার গুনাহ হবে। এই সুন্নতে মুআক্কাদার তারাবির নামাজটা আমাদেরকে পড়তে হবে। কারণ যখন কোনো এই উম্মতের রোজাদার দিনে রোজা রেখে রাতে তারাবির নামাজের জন্য দণ্ডায়মান হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে তাদেরকে নিয়ে গর্ব করতে থাকে এবং বলতে থাকেন, হে আমার ফেরেশতারা, দেখো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার হাবিবের উম্মতেরা দিনে রোজা রেখে রাতে তারা তারাবির নামাজ পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে, রহমতের নজরে যারা তারাবি পড়ে তাদেরকে তিনি দেখতে থাকেন আর ফেরেশতাদের সম্মুখে গর্ব করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ কাজ। আর তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। কিভাবে ক্ষমা চাইতে হবে? আপনি যদি শুধু এতটুকু বলেন, আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, এইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে পারেন। আপনি বাংলাতেও করতে পারেন, আপনি এইভাবে বলতে পারেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার গুনাহ সমূহকে মোচন করে দিন। আপনি বাংলাতেও বলতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন আলিমুল গায়ব, আপনার অন্তরের খবর তিনি জানেন। আপনি মনে মনেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হন, ইস্তেগফার করতে থাকেন, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি, এটা পড়তে পারেন। আপনি সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন। সাইয়্যিদুল ইস্তেগফার কি, এটা যদি আপনাদের জানা না থাকে, তাহলে আমার চ্যানেলে সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে একটি ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, এছাড়াও আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
এইভাবে করেও আপনি ইস্তেগফার করতে পারেন। এছাড়াও আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্বাস করুন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইছে। কেন জানো? আমার বান্দা জানে যে আমি ক্ষমা করি, আমি ক্ষমা করার মালিক, আমি ক্ষমা করতে পারি, সেই জন্য বান্দা আমার কাছে হাত পেতেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই গুনাহগার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ক্ষমা করবেন যে ফেরেশতারা পর্যন্ত জানতে পারবে না। যারা আমাদের আমল নামার রক্ষক আছে তারা পর্যন্ত জানতে পারবে না যে আমাদের আমল নামা থেকে যত গুনাহ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মিটিয়ে দিয়েছেন। এটা ফেরেশতারা পর্যন্ত জানতে পারবে না। কেবলমাত্র এই উম্মতে মুহাম্মদীর মর্যাদার দিকে লক্ষ্য করে অতি গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট বড় সব ধরনের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তো প্রিয় দর্শক, এই পবিত্র রমজান শরীফে আমরা যদি এই তিনটে গুরুত্বপূর্ণ আমলগুলো করতে থাকি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনে অবশ্যই আপনার সকল মনোবাঞ্ছাকে তিনি পুরো করে দেবেন, সকল হাজতকে তিনি পুরো করে দেবেন। আপনার রোজগারে বরকত আসবে, অকল্পনীয় জায়গা হতে আপনার রিজিক আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন, আপনাকে ধনী বানিয়ে দেবেন, আপনাকে মালদার বানিয়ে দেবেন। আর মৃত্যুর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সজ্জিত জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাখিল করে দেবেন। তো প্রিয় দর্শক, এই তিনটে গুরুত্বপূর্ণ কাজ আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ।